আমার যখন সবজি খেতে মন চায় না, তখন আমি সবজিটাকে এভাবে খাই। আপনারাও খেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলুন তাহলে ভিডিওটা দেখি। দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো, কারণ স্কিপ করে দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আমি এখানে নিয়ে নিলাম বাঁধাকপি। বাঁধাকপির সাথে অবশ্যই পেঁয়াজ কুচি। এটা আমার মা এটার সাথে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিছে। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছে। নরম হয়ে গেলে এখানে একটু আদা বাটা, রসুন বাটা, রসুন কুচি অবশ্য দেওয়া হয়েছে, সাথে হলুদ পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিল, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া দিয়ে, মরিচ কুচি অবশ্য দিবেন, কারণ এটা স্বাদ বাড়ানোর জন্য যথেষ্ট সহযোগিতা করে। এরপর এগুলা দিয়ে সবগুলা দিয়ে আপনি ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এক পর্যায়ে আমার মা এখানে ধুয়ে রাখা মগজটাকে একটু ভালোভাবে কষলিয়ে নিল। কষলিয়ে নেওয়ার পর এখানে এটা দিয়ে দিল। দিয়ে এটা সহকারে ভালোভাবে সবজিটাকে আপনি মিক্স করে নেবেন। মিক্স করার পর এখানে হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এই পানিতে আপনার পুরো রান্নার পানিটা আপনি শেষ করতে হবে। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা রেস্ট, আপনি আধা ঘন্টার উপরে রাখতে পারেন। আধা ঘন্টা রেস্টের পর এখন আমি এখানে চুলায় তেলে দিয়ে দিলাম গোটা কিছু মশলা। দিয়ে এটা গ্রান বের হলে এখানে দিয়ে দিব ম্যারিনেট করা রাখা মজগের সবজিটা। দিয়ে আপনি এটাকে বারবার নেড়ে চেড়ে দিবেন। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করা মাঝে মাঝে আপনি অবশ্যই এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এটা নেড়ে চেড়ে দেওয়াতে এটা বারবার আপনি যখন নাড়বেন তখন এটা থেকে পানিটা শুকিয়ে এসে এটা লাল লাল হয়ে একটা সময় এটা খাওয়ার আকার ধারণ করবে। অবশ্যই আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন পানিটা অনেকাংশ কমে আসছে, আরও কমেই এটা একবারে চলচল হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে সবসময় আমাকে দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই সবার প্রতি অনেক আন্তরিকতা। আপনারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন এই পর্যায়ে যখন পানিটা শুকিয়ে গেল অনেকটা, তখন এখানে আরও কিছু ধনিয়া পাতা দিয়ে দিল। দিয়ে এটা নেড়ে ছেড়ে দিয়ে লাল হয়ে গেলে এটাকে অবশ্যই আমরা খাওয়ার উপযোগী হলে নামিয়ে নিব। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।